নমস্কার, আমি আপনাদের সাথে বলছি আজকে যে আপনাদের প্রতিদিন নিত্য নতুন গল্প শুনে থাকি। আজকে তেমনি একটি ছোট্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো গল্পটা শেষ করতে দেখার জন্য অনুরোধ করব। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে যে গল্প আলোচনা করতে হচ্ছে আয়নার ওপাশে কে দাঁড়িয়ে আছে বিষয়ের উপর জানতে পারবো। চলো 4:45 এর অতিথি রাত 2:45 প্রবল ঝড় বৃষ্টিতে ঘুম ভেঙে গেল ঋত্বিকের। চোখ খুলে সে দেখল তার ঘরের আয়নায় কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্য বিষয় সে একাই। সে বিছানা থেকে উঠে আয়নার সামনে গেল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে একটা সাদা শাড়ি পরা মহিলা। প্রত্যেক ভয়ে পেছনে তাকালো, ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতে মহিলাটি আরো কাছে চলে এসেছে। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ কালো। হঠাৎ আয়নার ভেতর থেকে একটি হাত বেরিয়ে এলো। বরফের মুখ ঠান্ডা। সে হাত ঋত্বিকের কবজি শক্ত করে ধরে ফেলল। সে প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু তখনই ঘরের সব লাইট নিভে গেল। অন্ধকারে শুধু আয়নাটা জ্বলছে। আয়নার ভেতরে থেকে একটি ফিসফিস কণ্ঠ ভেসে এলো, তুই এতদিন আমার ঘরে তাকিয়েছিস, এবার তুই আমায় জাগতে দে। হঠাৎ ঋত্বিকের মোবাইলে একটি ছবি নিজে থেকেই উঠে এলো। ছবি দেখা যাচ্ছে সে আয়নার ভেতরে আটকে আছে, আর তার জায়গায় আয়নার পাড়ে দাঁড়িয়ে আছে সে সাদা শাড়ি পরা মহিলা। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা থেকে বন্ধ হয়ে গেল। আয়নার কাছে ধীরে ধীরে রক্ত দিয়ে একটি বাক্য ফুটে উঠল, তখন আর বের হওয়ার পথ নেই। ঋত্বিকের আতঙ্ক এক ধাপ পিছিয়ে গেল, কিন্তু তখনই সে বুঝতে পারল তার পা আর নড়ছে না। মনে হচ্ছিল মেঝে থেকে শত শত অদৃশ্য হাত তার পা চেপে ধরে রেখেছে। আয়নার কাছে হঠাৎ ফাটল ধরতে শুরু করলো। ঠক ঠক ঠাস, এক বিকট শব্দে আয়নার মাঝখানটা ভেঙে গেল, কিন্তু কাঁচের টুকরোগুলো মাটিতে পড়ল না, সবগুলো সরানো থাকতে লাগলো। প্রতিটি কাঁচের টুকরোতে ঋত্বিক নিজের আলাদা আলাদা মুখ দেখতে পেল, কিন্তু প্রতিটি মুখে ভয়ে চিৎকার রয়েছে। হঠাৎ সেই সাদা শাড়ি পরা মহিলাটি আয়নার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। তার লম্বা কালো চুল মেঝে পর্যন্ত ঝুলে আছে, চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে ধীরে ধীরে বলল, আমি একা নই। এ কথা বলতেই আয়নার ভেতর থেকে আরো অনেকগুলো হাত বেরিয়ে এলো। সব হাত ঋত্বিককে টেনে আয়নার ভেতরে নিয়ে যেতে চাইছে। ঠিক তখন ঋত্বিকের দিদি ঈদ দেওয়া একটি ছোট্ট রূপবাদ তাবিজ তার গলা থেকে খুলে মাটিতে পড়ে গেল। তাবিজটি মাটিতে পড়তেই ঘর জুড়ে তীব্র সাদা আলো ছড়িয়ে পড়ল। মাটিতে ভয়ঙ্কর চিৎকার করে কয়েক পা পিছিয়ে গেল। ঋত্বিক সুযোগ বুঝে তাবিজটি তুলে নিল, কিন্তু তাবিজের উপর নতুন করে একটি লেখা ফুটে উঠল, এটি শুধু একবারই তোমাকে বাঁচাতে পারবে। ঠিক সেই মুহূর্তে আয়নার ভেতর থেকে একটি ছোট ছেলে কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচাও, আপনি 10 বছর ধরে এখানে বন্দি। ঋত্বিক ছেলের দিকে তাকিয়ে
তাকিয়ে হাত বাড়াতেই পেছন থেকে আবার সেই মহিলা ঠান্ডা গন্ধে ভেসে এলো। আর একজনকে বাঁচাতে গেলে তুই তুই চিরদিনের জন্য আমার জগতে আটকে যাবি। ঋত্বিকের সামনে এখন একটাই সিদ্ধান্ত, নিজে বাঁচবে নাকি আয়নার ভেতরে বন্দি অচেনা সেটিকে উদ্ধার করবে। ঠিক তখনই ঘড়িতে আবার রাত 2:45 বাজলো, আর ঘরের সব আয়না একসঙ্গে একই লেখা ফুটে উঠল, সময় শেষ। ঘড়ির কাঁটা 2:45 ছুঁতেই পুরো ঘর কেঁপে উঠল। সব আয়না একসঙ্গে ভেঙে গেল, কিন্তু কাঁচের টুকরোগুলো মাটিতে পড়ল না। ওগুলো বাতাসে ঘুরতে ঘুরতে এক বিশাল বৃত্ত তৈরি করলো। ঋত্বিকের সামনে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, দাদা তাড়াতাড়ি করুন, ও এসে গেছে। হঠাৎ পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অন্ধকারের ভেতরে থেকে ধীরে ধীরে বেরিয়ে এক সেই সাদা শাড়ি পরা মহিলাটি, কিন্তু এবার তার মুখে দেখা যাচ্ছিল মুখ জুড়ে গভীর ফাটল। ফাটলের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সে ধীরে ধীরে বলল, তুই যদি ওকে নিয়ে যাস তাহলে তোর জায়গায় অন্য কাউকে রেখে যেতে হবে। একটি হতবাক, মানে? মহিলা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, এই আয়না কখনো খালি থাকে না, একজন বের হলে আরেকজন বন্দী হয়। এটাই নিয়ম, এটাই মানতে হবে। ঠিক তখন ঋত্বিককে ফোনে একটি ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা যাচ্ছে তার নিজের মা দরজা খুলে ঘরে ঢুকছে। যদি তিনি আয়নার সামনে আসেন তবে তিনি নতুন বন্দী হয়ে যাবেন। ঋত্বিক মরিয়া হয়ে চিৎকার করলো, মা ঘরে আসবেন না। কিন্তু তার গলার কোনো শব্দ বাইরে পৌঁছলো না। ছোট ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমাকে রেখে চলে যেও না, আমি এত বছর থেকেছি, আপনার মাকে বাঁচান। ঋত্বিক চোখ বন্ধ করলো। সে তাবিজটি শক্ত করে ধরে নিজের সব সাহস জড়ো করলো। তারপর পুরো শক্তি দিয়ে তাবিজটি আয়নার মাঝখানে জুড়ে মারল। ধাম! প্রচণ্ড আলোর পুরো ঘর ভরে গেল। সব আয়না একসঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে গেল। সাদা শাড়ি পরা মহিলার ভয়ঙ্কর চিৎকার বাড়ি কেঁপে উঠল। পরের মুহূর্তে সবকিছু নিস্তব্ধ। সকাল হয়ে গেছে। ঋত্বিক নিজের বিছানায় শুয়ে আছে। ঘরে আর কোনো আয়না নেই। সবকিছু যেন অস্বাভাবিক। কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় সে দেওয়ালে ঝোলানো একটি পুরনো ছবির দিকে তাকিয়ে থেকে থমকে গেল। ছবিতে তার পুরো পরিবার দাঁড়িয়ে আছে, আর একবারে পেছনে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মহিলা। তার চোখ দুটি সরাসরি ঋত্বিকের দিকে তাকিয়ে। ছবির নিচে ধীরে ধীরে একটি নতুন লেখা ফুটে উঠল, আমি এখনো এখানেই আছি। গল্পটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোন সত্য ঘটনা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম গল্প পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যারা এরকম ভিডিও গল্পের সাথে পছন্দ করে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের মাধ্যমে অবশ্যই কমেন্ট করে যান। দেখা হচ্ছে পরে কোনো রহস্যময় ভিডিও।